সিয়াম যত বড় ইবাদত হোক না কেন, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম ইবাদত, তা হোক। কিন্তু বিচারের মাঠে যদি সালাত নামাজ না থাকে তাহলে কোন ইবাদত থাকবে না, সব বাতিল। হজ থাকবে না, দান থাকবে না, সুবহানাল্লাহ থাকবে না, রমজানের সিয়াম থাকবে না, সবকে আল্লাহ এভাবে কেটে দিবেন যদি সালাত না থাকে। আল্লাহ রাসূল বলছেন সালাত এমন একটি ইবাদত, তারপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। শোনো পৃথিবীর মানুষ, যদি তোমরা সালাত আদায় করো, কবিলাত সালাত কবিলা সায়র আমালিহি, তাহলে তোমার সালাত কবুল করা হবে, সব আমল কবুল করা হবে। আর যদি সালাত তোমার উপরে প্রত্যাখ্যান করা হয়, বিচারের মাঠে যদি তোমার সালাত না থাকে, তাহলে রুদ্দাত আলাইহি সায়র আমালিহি, সব আমল তোমার উপরে নিক্ষেপ করা হবে, যাও তোমার কিছুই নেই। সালাত নাই তো কিছুই নেই। তাহলে জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় পথ, পরিবারকে কি করতে হবে? সালাতের জন্য বলতে হবে। আল্লাহ বলছেন অমর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের পরিবার, স্ত্রী, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো, নিজেও করো। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো, নিজেও করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বাচ্চা, ছেলেটা ছোটাছুটি করছে কেন আপনার সামনে? আর আপনার সামনে থেকে কোন ছেলে বা বাচ্চা উঠে কেন? ও তো কথা আমার বুঝবে না, ও তো আর কোনো কণ্ঠস্বরে আমি তার কথা বলি না যে এক খেলে চেয়ে থাকবে। আর এসব কথা তো বাচ্চা বুঝবে না। যখন বুঝবে না তখন কিছুক্ষণ পরে কি করবে? উঠতে চাইবে। যার সামনে দিয়ে যাবে সে তো আর আমার কথা ধরতে পারবে না, সেও বাচ্চার দিকে খেয়াল করবে, এক খেয়ালে চেয়ে থাকবেন। আপনাকে যে আমি বেশিক্ষণ সময় রাখবো তা না, তাই আমি তো অত কোরআন হাদিস জানি না, এক কিছু জানি, অল্প বলা শেষ হয়ে গেলে আমারও শেষ। কাজে আপনাকে আমরা পরিবারের উপরে, দ্বিতীয় অংশ পরিবারের উপরে কথা বলছি। আপনি দায়িত্বশীল, আপনার কাছে দ্রুত চলে আসছি, একটু থামেন। তো বাপ হিসাবে ছেলে মেয়ের দ্বিতীয় কাজ কি করাবেন? সালাত আদায় করাবেন। এইবার আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। এটা আদেশ। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। আদর করে বলো, আব্বু 7 বছর হয়েছে, সালাত আদায় করো। ওয়াদরিবুহুম আলাইহিম আবনা আশরি সিনিনা, ইটিয়ে সালাত আদায় করো যখন তার বয়স 10 বছর। আদেশ, জরুরি আদেশ। 7 থেকে 10। আব্বু 8 বছর হয়েছে, সালাত আদায় করো। 9 বছর হয়েছে, সালাত আদায় করো। 10 বছর। আহমদ, জি সালাত আদায় করেছো? জি না। দাঁত ভেঙে দেবো একবার, তোর পিঠের চামড়া তুলে দেবো। রোজা রেখে নামাজ না পড়লে কি রোজা হবে? রোজা রেখে নামাজ যদি কেউ না পড়ে, তাহলে এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো। অর্থাৎ রোজার গুরুত্বের চাইতে নামাজের গুরুত্ব বেশি না কম? বেশি। এখন আপনি রোজা রাখছেন কিন্তু নামাজ পড়েন নাই, তাহলে আপনি পাগড়ি পরছেন কিন্তু লুঙ্গি পরেন নাই। তাহলে পাগড়ি পরছেন, পাগড়ি পরার সওয়াব পাবেন, কিন্তু তার চাইতে লুঙ্গি না পরার গুনাহ ভয়ঙ্কর। তো এই জন্য রোজা রাখছেন, রোজার সওয়াব পাবেন, কিন্তু নামাজ পড়েন নাই, তার জন্য গুনাহ হবে তার চাইতে অনেক বেশি। এই জন্য রোজা রাখা উচিত, আবার নামাজও পড়া উচিত। রোজা রাখা যতটা উচিত, নামাজ তার চেয়ে বেশি পড়া, নামাজ পড়া আরো বেশি উচিত বা বেশি কর্তব্য। অতএব এই গুরুত্বটা আমাদের বুঝতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি জানতে চাচ্ছি, যদি কখনো শারীরিক অসুস্থতার কারণে তারাবি নামাজ না পড়তে পারি, এতে কি গুনাহ হবে? শুধু এশার নামাজ আদায় করলে হবে? বিশেষ কোনো অসুস্থতার কারণে কেউ যদি তারাবি নামাজ না পড়েন, তার রোজা হয়ে যাবে এবং তার গুনাহ হবে না ইনশাআল্লাহ। বিশেষ করে অসুস্থতার কারণে কেউ যদি মিস করেন, এরকম হতে পারে কালে ভদ্রে হঠাৎ কোনোদিন অসুস্থ হয়েছেন, অথবা 2-4 দিন আপনার মিস হয়েছে, তো তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কারণ তারাবি নামাজ আদায় করা এটা ফরজ না, তবে একান্ত ওজর ছাড়া এটা ছেড়ে দেওয়া এটা চরম দুর্ভাগ্যের ব্যাপার এবং অবশ্যই অনুচিত কাজ এবং গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ পরিত্যাগ করা হলো। কিন্তু অসুস্থতার কারণে যদি কখনো মিস হয়, তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ। বিশেষ কোনো কারণে বাদ পড়লে আপনার রমজানের রোজা ঠিকই আদায় হয়ে যাবে। নামাজি বেনামাজি, ওদের রমজান মাসে রোজা হচ্ছে হিন্দুদের উপবাসের মতো। হিন্দুরা উপবাস করে, হিন্দুরা ওদের রোজাকে কি বলে? উপবাস বলে।
তো বেনামাজিদের রোজা রাখা হচ্ছে হিন্দুদের উপবাসের সমান। কারণ যে নামাজ পড়ে না সে তার ইমানকে ভঙ্গ করে। কুফরের অবস্থা কোনো আমল কবুল হয় না। কুফরের অবস্থায় কোনো আমল কবুল হয় না। ভালো করে শুনবেন, ফজরের নামাজ পড়েন না, সাহারি খেয়ে রাত 12টায় শুয়ে গেলেন আর রোজা রাখলেন, 4 ওয়াক্ত নামাজ পড়েন, কি আশা করছেন আল্লাহর কাছে? বঞ্চিত হতভাগা, কোনো আশা করেন না আপনি। এই আশা করে লাভ নেই আপনার। ইসলামকে আমাদের প্রথমে বুঝতে হবে যে সিয়ামের চেয়ে সালাত অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত যিনি ইচ্ছা করে পালন করেন না, হাদিস শরীফে এবং কোরআনের বিভিন্ন আয়াতে তাকে কাফের বলা হয়েছে, কাফিরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাহাবায়ে কেরাম মুমিনকে কোনো পাপের কারণে কাফির মনে করতেন না, কিন্তু সালাত ত্যাগকারীকে তারা কাফির মনে করতেন। আমরা যারা শুধুমাত্র রোজা রাখতেছি কিন্তু ফরজ সালাত আদায় করতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদেরকে নামাজের জন্য হিসাব নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য আমরা যারা রোজা রাখতেছি কিন্তু নামাজ পড়তেছি না, আমরা কিন্তু এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো না। অবশ্যই প্রথমে আমাদেরকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত ফরজ সালাত ঠিক রাখতে হবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের কাছে নামাজের হিসাব চাইবেন। নামাজের হিসাবে যদি আমরা প্রথমেই ধরা খেয়ে যাই, আমাদের আমলনামা কিন্তু আমাদের বাম হাতে চলে আসবে। এজন্য ফরজ সালাত অবশ্যই আগে ঠিক রাখতে হবে, সাথে সাথে রমজানের ফরজ সিয়ামগুলো পালন করতে হবে। সকলের উদ্দেশ্যে বলবো, যারা সালাতে দুর্বল, নামাজে দুর্বল, সারা বছর নামাজ নেই, রমজান আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার রমজান চলে গেলে নামাজ ছেড়ে দেই, এই সমস্ত ভাইয়েরা সাবধান হন। আপনাদের সিয়াম সাধনা বলেন, হজ বলেন, উমরা বলেন, অন্য কোনো ইবাদত কবুল হবে না যেই পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় না করেন। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন, আপনার সব আমল বাদ হয়ে যাবে। যেমন কুফরি করলে বা শিরকি করলে অন্যান্য সব আমল বাদ হয়ে যায়। তাই সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সারা বছর যারা আমাদের নামাজের কোনো খেয়াল নেই, নামাজের কোনো খবর নেই, 5 টাইম নামাজ যথাসময় আদা করি না, আল্লাহর হস্তে তওবা করুন। তওবা করে সিয়াম সাধনা শুরু করুন, তাহলে এই মাসের বরকত কল্যাণ আপনি পাবেন এবং আপনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং তওবা করার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। রমজানের রোজা কয় ফরজ? 1 ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও আমার গোলাম, ও আমার বান্দা, ও ঈমানদারগণ, ও মুমিনরা, কুতিবা তোমার উপর ফরজ করা হয়েছে, আলাইকুম তোমার উপরে সিয়াম, রমজানের রোজা। আচ্ছা বলুন তো, রমজানের রোজা কয় ফরজ সারাদিনে? সারাদিনে এই 15 ঘন্টায় কি কয় ফরজ? মাশাআল্লাহ, 1 ফরজ। আর প্রত্যেক দিন কয় ফরজ আপনি আদায় করেন? আপনি প্রত্যেক দিন নামাজের মধ্যে 5 ফরজ আপনি আদায় করেন। 5 বার নামাজ পড়েন না? ইউ হ্যাভ টু প্র্যাকটিস মিনিমাম 5 টাইমস সালাহ ইন এ ডে। কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজ তো আপনাকে আদায় করতে হবে। আপনি একটি ফরজ আদায় করতে গিয়ে আরেকটি ফরজ বন্ধ করবেন, ওই ফরজের লাভ কি? বিশ্বনবীর স্পষ্ট হাদিস, বিশ্বনবী তিনি স্পষ্ট করে এই কথাটাকে বলে দিয়েছেন, কোন ব্যক্তি রমজান মাসে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় থাকলো, না খেলো, পানাহার মুক্ত থাকলো, কিন্তু অপরাধ একটার পর একটা করে গেল, ফরজ বাদ দিল, গীবত করলো, সুদ ঘুষ সব কিছু করলো, রমজানের রোজা রাখলো না, ওই রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। কথা কি বুঝতে পেরেছেন? রোজা রাখবেন ফরজ একটা, নামাজ বাদ দিবেন ফরজ 5টা, তাহলে কি করে হবে? রোজা ভঙ্গের মধ্যে এমন কোনো কারণ নাই যে রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা ভাঙবে না, কিন্তু রোজা রাখার কোনো মানেই থাকবে না। তার মানে কোনটা করবেন? রোজাও রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। বিষ্ণু বলেছেন কিয়ামতের একটা আলামত, বক্তব্য হবে লম্বা, নামাজ হবে খাটো। কথা কন? এখন নামাজ খাটো করে, রুকুতে পিঠ সোজা হয় না, আছে না নাই? রুকু দিয়ে দাঁড়িয়ে সোজা হয়ে একটু ধীরস্থির ভাবে থাকা, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? তরক করলে সাজদাতু সাহু দিতে হয়, তাই না? কিন্তু আমরা রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে, এরকম ডাকাইত আছে না নাই? বিষ্ণুনবী এদেরকে চোর বলছেন, আমি একদম বারে ডাকাত করে দিলাম। বিষ্ণুনবী বলেছেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। কিভাবে নামাজে চুরি করে? বিষ্ণুনবী বলেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদি, রুকু সেজদায় চুরি করে। রুকুর পিঠ সোজা হয় না, রুকু থেকে সোজা হয়, ধীরস্থির ভাবে দাঁড়ায় না। এরপর আবার 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে 2-1 সেকেন্ড বসা কিন্তু ওয়াজিব, মনে থাকবে? একটা সেজদা দিয়ে একটু ধীরস্থির ভাবে বসবেন। এত তাড়া কিসেন আপনার? এত ব্যস্ততা কেন? নো রাশিং ইন সালাহ, নামাজে কোনো তাড়াহুড়ো নাই। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনার পা থেকে তীর খুলে ফেলা হতো, ফিনকি দিয়ে রক্ত ছুটতো, টের পেত না। বিশ্বনবী নামাজে দাঁড়ালে পাগুলো ফুলতে ফুলতে ঘাম বেরোতো, রক্ত পড়তো, টের পেত না। সাহাবারা নামাজে দাঁড়ালে
ওনাদেরকে খেজুর গাছ মনে করে মরুভূমির পাখিগুলো মাথায় এসে বসে যেত। ওনারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তাড়াহুড়ো। এমনকি বিশ্বনবী নামাজ শুরু হয়েছে, আপনি জামাত যে ধরবেন, দৌড় দিতেও নিষেধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইদা উকিমাতিস সালাহ ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। নামাজের ইকামত যদি হয়ে যায়, জামাত শুরু হয়ে যায়, দৌড় মেরে জামাত যে ধরো না, হেঁটে হেঁটে যাও। কারণ দৌড়ায় গেলে একটা ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস নিতে নিতেই তো কাম সারা। আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? সব রাজার বড় রাজা, মহারাজা। তার সামনে দাঁড়িয়ে আপনি এরকম হাঁপানির ব্যারামের মতো দাঁড়াইলে হবে? আপনি সুটেড বুটেড হয়ে, আপনি জুব্বা পাঞ্জাবি পরে আতর টাতর মেখে আগে আগে যে সুন্দরভাবে ধীরস্থিরভাবে দাঁড়াবেন। অনেকে এই কাজটা করে, অজুখানায় অজু করে আর রুকু ধরার জন্য দেয় দৌড়। মসজিদ ও টাইলসের মসজিদ, উল্টায় পড়ে, মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে।